এবং তাদের এখন সম্বল হচ্ছে কিভাবে এই রাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখা যায়, কিভাবে মানুষের সাথে প্রতারণা করা যায় এবং এর মধ্য দিয়ে নিজেদের দেউলিয়াত্ব পুরোটা হাজির করা যায়। কয়েকটি বিষয়ের দিকে আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন, তারপরও আপনারা মিলিয়ে দেখবেন। এই যে তারা বিএনপি থেকে লোক ভাগানোর চেষ্টা করেছে, কিভাবে শাহজাহানগর সাহেবকে ভাগিয়ে নিলেন সেইটার দিকে আপনারা খেয়াল করেন। এই শাহজাহানগরের বিরুদ্ধে তারা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। তো গাড়ি পোড়ানোর মামলা, পুলিশ হত্যা করার মামলা, বিচারপতির বাসভবনের ফটকে হামলার মামলা, এইসব মামলা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রায় 20,000 নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গ্রেফতার করে ওই গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। তাদের কারো জামিন হয় না, তাদের কারো জামিন হয় না। আর শাহজাহানগর জামিন পেয়ে একদিনের মধ্যেই আওয়ামী লীগে যোগ দেন। তখন তাহলে আওয়ামী লীগে যে ওনারা শাহজাহানগর সাহেবকে নিলেন, উনি কি এখন গাড়ি পোড়ানোর আসামি নাকি গাড়ি পোড়ানোর আসামি না? এই সব মামলা যে ভুয়া মামলা, এটা প্রমাণিত হলো। তো শাহজাহানগর সাহেব দেশে একটা উপকার করেছেন। বেঈমানি বিশ্বাসযোগ্যতা যাই করুক, আওয়ামী লীগের মধ্যে ঢোকার ফলে এই সমস্ত মামলা যে ভুয়া মামলা, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আর আদালতের এই যে জামিনের প্রক্রিয়া, এইটা যে পুরোপুরি আমাদের দলে থাকলে জামিন, বিরোধী দলে থাকলে আর জামিন পাওয়া যাবে না, এটাও তারা প্রমাণ করে দিয়েছেন। এবং এই আদালত আজকে সরকারের হুকুমে চলে, তার আর কোনো সন্দেহ আমাদের থাকার কোনো বাস্তবতা নাই। তৃতীয় আরেকটা বিষয় আপনাদের বলি, আওয়ামী লীগ তাদের নিয়ম ঠিক করেছিল কারা তাদের সংসদীয় আসনের প্রার্থী হতে পারবে। কমপক্ষে 3টি শর্ত পূরণ করতে হবে। 3টি শর্ত। তাকে সদস্য হতে হবে, কোন না কোন কাঠামোর সদস্য হতে হবে, অর্থাৎ কোন না কোন কমিটির নেতৃস্থানীয় ব্যক্তি হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো শাহজাহানগর সাহেব তো হ্যাডামওয়ালা আওয়ামী লীগকে তার সমস্ত দেউলিয়াত্মটাকে বের করে দিয়েছে। 1 ঘন্টার নোটিশে আওয়ামী লীগের এমপিশিপ সদস্য, সংসদীয় সদস্যের প্রার্থিতা তিনি নিয়ে এসেছেন, নৌকা মার্কা নিয়ে এসেছেন। আওয়ামী লীগের যিনি ইতিমধ্যে নৌকা প্রার্থী হয়েছিলেন তার নাম কেটে দিয়ে। কাজেই আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধার জন্য নিজের নিয়ম ভঙ্গ করে, এইটা আরেকবার প্রমাণিত হলো। কতবার তারা অন্যান্য দলকে অভিযুক্ত করে, অমুক দল এই করেছে, গঠনতন্ত্র বদলেছে, তারা অমুক করেছে। আর আজকে এই দেউলিয়া দলটি ক্ষমতায় থাকার জন্য নিজেদের নিয়ম নীতির তোয়াক্কা না করে অন্য দল থেকে ভাগিয়ে এনে 1 ঘন্টার মধ্যে তাকে নৌকা দিয়ে দেয়। বন্ধুরা আমার, ওনারা খেলতে চেয়েছেন, সেমিফাইনাল জিতে গেছেন, ফাইনাল খেলতে আয়োজন করেছিলেন নিজেদের 14 দলের মিত্র জাতীয় পার্টি। আর যাদেরকে নিবন্ধন দিয়ে কতগুলো কি নাম বলেছেন, এই যে তাদের দলের লোক নিচ্ছে, শাহজাহানগর সাহেবকে নিয়েছেন, উনি ওইসব দল সম্পর্কে কি মন্তব্য করেছেন তা আপনারা সবাই জানেন। এইরকম দলগুলোকে নিয়ে তারা ফাইনাল খেলতে চেয়েছিলেন। তো ফাইনাল খেলবেন, কিন্তু খেলোয়াড়রা, প্রতিপক্ষ খেলোয়াড়রা কেউ তাদের সাথে খেলতে চান না। কারণ খেলায় যে ফাউল হবে, ওবায়দুল কাদের সাহেব যে 1 লাখ গোল দিবেন, এটা সবাই জানে। সমস্ত তার মিত্ররা জানে যে ওবায়দুল কাদের সাহেব একা গোল
দিবেন। গোলপোস্ট ফাঁকা রেখে একেবারে গোলের সামনে বলটা নিয়ে না গেলে উনি গোল দিতে পারেন না, ওনার পা নড়ে না। এই কারণে সবাই যে তাদের সাথে বসলো যে আমরা এখন আসন সমঝোতা করব। আগে ভাগে আসন নিশ্চিত না করলে এই নির্বাচনে তারা যাবে না। তাদের মন খারাপ, কারো কারো মন খারাপ এমন যে টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়েও ওই মন খারাপটা বেরিয়ে আসে, গলায় আর আগের মতো জোর নাই। এই যে একতরফা একটা নির্বাচন, এক পেশে একটা নির্বাচন যে করবে তারা, আমরা যে আগে থেকে বলে এসছি, এইটা তারা প্রমাণ করলেন। এরপরে বুদ্ধি বের করলেন যে প্রতিদ্বন্দ্বিতা তো এখন দেখাতে হবে, নিজের দলের লোক বের করে রাখবেন। তারা দামি প্রার্থী, তারাই স্বতন্ত্র প্রার্থী। এখন 450 হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী, কিভাবে ঠেকাবেন? এই জন্য তারা বলছেন সবাইকে স্বতন্ত্র হতে দেওয়া যাবে না। 17 তারিখ পর্যন্ত দেখেন কি হয়। স্বতন্ত্র দিতে গিয়ে আবার কোনখানে কোন কুটি উল্টে যায়, সেই ভয়ে তারা নানান হিসাব নিকাশ করছেন। 160, 70, 80টা আসন তারা একেবারে ওই 14 সাল আর 18 সালের মতো বানায় ফেলবেন। আর 100টা 120টা আসনে কিভাবে প্রতিযোগিতা দেখাবেন? টেলিভিশন ক্যামেরা ওখানে থাকবে, বিদেশি পর্যবেক্ষকরা দেখবে দেশে খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এই নাটক স্ক্রিপ্ট তারা লিখছেন, এই রকম একটি নির্বাচন হচ্ছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই আজকে এই সরকার যারা জনগণের ভোট ছাড়া কেবলমাত্র এই রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে দমন পীড়ন করে ক্ষমতায় আছে, তাদের এই অন্যায় ভোটে আমরা বাংলাদেশের জনগণ কোনোভাবে সহযোগিতা করব না। আমরা ভোট কেন্দ্রে যাব না। আমরা এই ভোটে বর্জন করে, একে বয়কট করে আমরা বাংলাদেশকে রক্ষার সংগ্রামকে শক্তিশালী করব। বন্ধুরা আমার, এই ভোট যদি এইভাবে হয়, জাতিসংঘের সর্বশেষ বিবৃতি আপনারা শুনেছেন। ইতিমধ্যে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা নানা ধরনের বিধিনিষেধ, স্যাংশন, এই সমস্ত হুমকি ইতিমধ্যে আছে। জাতিসংঘের বিবৃতির পরে এটা পরিষ্কার, বাংলাদেশ এই ধরনের একতরফা নির্বাচনের মধ্য দিয়ে গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক দিক থেকে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়বে। কাজে এই সরকার বাংলাদেশকে নিয়ে যে আজকে বাজি ধরেছে, কোনোভাবেই সেটা সফল হতে দেওয়া যায় না। আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে যার যার অবস্থান থেকে নামুন, রাজপথে নামুন, রাজপথের জনগণের দখল তৈরি করে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেব এবং দেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করব। সেই লড়াই আমাদের করতে হবে। লড়াই চলছে, কোন ষড়যন্ত্র, কোন দমন পীড়ন এই লড়াইকে দমাতে পারবে না। সেই শপথ আমরা গ্রহণ করছি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।